দুনিয়ার সস্তা ক্ষমতার জোরে চলেন না, অন্যায় করেন না। আল্লাহর কসম করে বলি, মৃত্যু অতি নিকটে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো মৃত্যুই তোমাকে ধরবে। মরণের কথা চিন্তা করো। এই দেশে চলে গণতন্ত্র আইন, সমাজতন্ত্র আইন, রাজতন্ত্র আইন। আল্লাহর জমিনে আল্লাহর দিন চলে না, ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, তোমরা কোথায়? প্যালেস্টাইনের মুসলমানদেরকে আজকে কেন মারতেছে? আলজেরিয়া মুসলমানদেরকে কেন মারতেছে? শুধুমাত্র একটি মাত্র কারণ, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করছি না, আমরা নেতা নির্বাচন করছি না। আমাদের কোনো নেতা নাই, মুসলমানদের কোনো নেতা নাই, যার কারণে হুকুম দেওয়ার সাহস রাখে না। যেই গোটা পৃথিবীতে আরেকটা মুসলমানকে যদি মারা হয়, গোটা পৃথিবীর কাফেরদেরকে অস্তিত্ব বিনাশ করে দেওয়া হবে। মুসলমান, তোমরা কি জানো তোমরা সেই উম্মত, সেই রাসূলের উম্মত যে রাসূল 127টা যুদ্ধ করেছিলেন, 27টা যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, তোমরা যুদ্ধ ছেড়ে দিয়েছো, জিহাদ ছেড়ে দিয়েছো, তোমরা মরতে চাও না। এই জন্য প্যালেস্টাইনের হাসপাতালে হামলা হয়, এই জন্য আলজেরিয়ার মুসলমানদেরকে মারে, এই জন্য আমাদের মুসলমানদেরকে আজকে জঙ্গি বলা হয়। কি অপরাধ করেছিলাম আমরা? কি অপরাধ করেছিলাম আমরা? আমাদের দাবি একটাই, আমরা আল্লাহর আইন মানব, রাসূলের সুন্নাহ মানব। আপনি পারবেন একটা মহিলা যদি বেপরদা হয়ে যায়, তাকে কি আপনি বাধা দিতে পারবেন? বাধা দিতে পারবেন না। তাগুতি শক্তি আপনাকে জেলখানায় ঢুকাবে। যত নবী এবং রাসূল এসেছিল, তাদের বক্তব্য ছিল এটাই, তাওহীদ প্রতিষ্ঠা করো, শিরক বর্জন করো, জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের ব্যক্তি পরিবার সমাজে কি ইসলাম আছে? আরো জোরে বলেন, আছে? কথা বলতে হবে, আছে? আমাদের সমাজে কি ইনসাফ আছে? আমাদের সমাজে কি আল্লাহর আইন দিয়ে চলে? কেন চলে না? আপনার কারণে, আমার কারণে। সাহাবায়ে কেরাম সুনায় রাসূলের উত্তরসূরির কাহিনী, সাদ বিন আবি ওয়াক্কাস বহরস্তগর অবরোধ করলেন, দরিয়ার পরে চলে গেলেন আর বললেন, ও সাহাবীরা, তোমরা কি ইসলাম এখানে রাখতে চাও না আফ্রিকার জঙ্গলে ইসলাম প্রচার করতে চাও? এ কথা আপনাদের জানা নাই? বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধে তোমার রাসূলকে মেরেছে, তায়েফে তোমার রাসূলকে মেরেছে। কেন মেরেছে? এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য তাকে মারা হয়েছে। তোমার রাসূল কি কারো টাকা মেরে দিয়েছিল? আরো জোরে বলেন, কোন মেয়ের গায়ে হাত দিয়েছিল? মদ খেয়েছিল? চুরি করেছিল? ডাকাতি করেছিল? করে নাই। মারলো কেন? মেরেছে। জমিন জর, আইন চলবে তার। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। তাহলে তাগুতকে কেন অনুসরণ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আসনা, আমি এমন কোন জনপদ নাই যেখানে আমি নবী রাসূল পাঠাই নাই। তাদের বক্তব্য ছিল আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তাগুত হলো সেই শক্তি যে নিজে আল্লাহর আইন মানে না, অন্যরাও যাতে আল্লাহর আইন না মানে সেই ব্যবস্থা করছে। মাপ পাবেন না। নিজে মনে করেছেন নিজের জান বাঁচাবো, মান বাঁচাবো, শরীর তাজা রাখবো, আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। কারণ আপনি যদি রাসূলের উম্মত হয়ে থাকেন, সাহাবীদের অনুসারী হয়ে থাকেন, তাহলে কোন সাহাবী লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে গোটা পৃথিবী বিশ্বময় ছড়িয়ে।
আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মা নেহি হাম। বাতিল হচ্ছে আমাদের পরীক্ষা, বাতিলকে আমরা ভয় করি না। আমরা সেই জাতি, যে জাতির হাতে ছিল কোরআন, আরেক হাতে ছিল তরবারি, আর এই কোরআন দিয়ে তরবারি দিয়ে গোটা পৃথিবী মুসলমানেরা শাসন করেছে, ঠিক না বলেন? কিন্তু আমরা এখন তো টাকা পাওয়া যায়, বক্তৃতা দিলে ৮০,০০০ টাকা পাওয়া যায়, ৫,০০০ টাকা পাওয়া যায়, ভালো খাওয়া যায়। প্রশ্ন আপনাদের সামনে, সাহাবীরা কয় হাজার টাকা পেয়েছিল ওয়াজ করে? সাহাবীরা কি খাবার খেয়েছিল? আপনার রাসূল কি খাবার খেয়েছিল বলেন? মুসলমান নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ঠিকই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে, নেতা নির্বাচন করতে হবে। মুসলমানদের নেতা কে? মুসলমানদের নেতা নাই, দলে দলে ভাগ হয়েছে, মতবিরোধ। আল্লাহ বলেছেন তোমরা মতবিরোধ করো না, তাহলে তোমাদের শক্তি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাসাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই আয়াতের অর্থ কি? তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমরা বিবাদ করো না, তাহলে তোমাদের সাহস চলে যাবে, শক্তি হারিয়ে যাবে, কাফেররা তোমাদেরকে মারবে। ৫৬টা মুসলমানের দেশ একযোগে যদি হুঙ্কার দেয়, প্যালেস্টাইনের আরেকটি মুসলমানের যদি রক্ত ঝরে, গোটা পৃথিবী গোটা পৃথিবীতে আমরা প্রতিশোধ নিয়েই ছাড়ব। শোনেন নাই সেই কথা? কাফেররা বলেছিল যে উসমানকে হত্যা করা হয়েছে। এ কথা শুনে রাসূল তাবুত থেকে বের হয়ে আসছিলেন, বলছিলেন, ও সাহাবীরা শুনো, আমার উসমানকে নাকি হত্যা করা হয়েছে, আসো, হয় উসমান হত্যার বদলা নিব, না হয় মক্কা বিজয় করে ছাড়বো। তোমার রাসূল ছিল মুজাহিদ, তোমার রাসূল যুদ্ধ করেছে, তোমার রাসূল তরবারি হেলমেট পরিধান করেছে, আর তুমি নরম নরম ওয়াজ কইরা টাকা লইয়া পয়সা লইয়া ভালো খাবা, ছেলেকে খাওয়াবা, মেয়েকে খাবা, সব তোমার ছেলে ভালো জায়গায় পড়বে। এটা রাসূলের উম্মতের কাম নয়। রাসূলের উম্মতের কাম হলো দাওয়াত দিয়ে অনুসারী তৈরি করে গোটা পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে হবে, ঠিক না বলেন? এটা হইলো আমাদের কথা, আমাদের বক্তব্য। পারবেন না যদি আল্লাহর আইন না থাকে। এই যে 31st নাইট এদেশে পালন হবে, মেয়েরা উলঙ্গ হয়ে নাচবে, মদ খাবে, পারবেন না ঠেকাইতে। জুয়া হয়, খেলা হয়, পারবেন না ঠেকাইতে। হ্যাঁ, যদি আল্লাহর আইন থাকে, এক মুহূর্তের ভিতরে গোটা দেশ থেকে 31st নাইট উঠে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদের ক্ষমতা দেই, মুমিনরা যদি ক্ষমতায় থাকে, তাহলে নামাজ কায়েম করবে, যাকাত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু আমাদের দেশে সৎ কাজের আদেশ কি হয়? অসৎ কাজের নিষেধ কি হয়? সৎ কাজের আদেশ দিতে হলে আমর লাগে, হুকুম লাগে, ক্ষমতা লাগে। ক্ষমতা আজ বাতিলের সাথে সামনে, ক্ষমতা আজ নাস্তিকের হাতে, ক্ষমতা আজ মুনাফিকের হাতে। এই মুনাফিকরা কোনোদিন নামাজের কথা বলবে না, রোজার কথা বলবে না, হজের কথা বলবে না, যাকাতের কথা বলবে না, পর্দার কথা বলবে না। বলে নাকি পর্দার কথা, জিনা ব্যভিচারের কথা বলবে না। এই কাজ করলে এই কাজ হবে। চলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়, চলে যান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, চলে যান জাতীয় বিশ্ববিদ্যালয়, ছেলে আর মেয়ে একসাথে হাঁটছে, এটা কেউ কোন আলেম যদি বলে ছেলে আর মেয়ে একসাথে হাঁটা নিষেধ, ছেলে আর মেয়ে একসাথে একজন আরেকজনকে চেপে ধরছে, বাসের ভিতরে চুমু দিচ্ছে, মুসলমান আপনি যদি প্রতিবাদ করতে চান, আপনারা বলবেন, এই মৌলবী তুমি এটা করছো কেন? বলবে কিনা বলেন? তুমি বলছো কেন? কিন্তু এইটা কি আল্লাহর কথা? আল্লাহর কথা এটা নয়। রাসূল 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছিলেন, 83 জন মুসলমান হয়েছিল, তাদের উপর অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল,
কারণটা ছিল কি? কারণটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো বিধান মানি না। মুসলমানদের সংবিধান হলো কোরআন। মুসলমানদের সংবিধান কি? আরো জোরে কান কি? গণতন্ত্র শয়তানের আবিষ্কৃত, সমাজতন্ত্র শয়তানের আবিষ্কৃত, ধর্মনিরপেক্ষ শয়তানের আবিষ্কৃত পথ। এ কথা বললে আপনারা দাওয়াত দিবেন না আমি জানি, তারপরেও আমাকে কথা বলতেই হবে। আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর সামনে যখন আমাকে দাঁড় করানো হবে, সেদিন কেউ সুপারিশ করার সাহস পাবে না, সেদিন কেউ কথা বলার সাহস পাবে না। হাসরের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, তোমাকে দিনের জ্ঞান শিক্ষা দিয়েছিলাম, তুমি জাতিকে কি কথা বলেছো? সৎ কাজের আদেশ দিয়েছো, অসৎ কাজের নিষেধ দিয়েছো? না, দেই নাই। আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন, আ তুঝে বাতাও তাকদীরে ক্যা উমম হে। আসো তোমাদের উন্নতি আর অগ্রগতির কথা বলাই। যতদিন মুসলমানদের হাতে ছিল আল্লাহর কোরআন, ততদিন আর এক হাতে ছিল কোরআন, এক হাতে ছিল তরবারি, ততদিন গোটা পৃথিবী মুসলমানদের পা ধরে সালাম করেছে। আর যেদিন থেকে কোরআন ছেড়ে দিয়েছো, মুসলমানদের হাতে উঠেছে তরবারি, মুসলমানদের হাতে উঠেছে গান বাজনা, তবলা, হারমোনিয়াম, নানান কিছু। সেদিন থেকে মুসলমানদের পতন হয়েছে। অমুসলমান তোমরা, শহীদি কাফেলার নাম হচ্ছে তোমাদের। মুসলমানের নাম কি? শহীদি কাফেলার নাম হলো মুসলমান। আল্লামা ইকবাল বলছেন, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोगों समझता है মুসলিম হো আসান হো না। মানুষ মনে করেছে মুসলমান হওয়া বুঝি সহজ না, মুসলমান হওয়া সহজ নয়। মুসলমান হওয়া মানে উত্তপ্ত গরম তেলের ভিতরে নিজের পাটাকে ঢুকায় দেওয়া, ঠিক না? বেলালকে মেরেছে, খাব্বাবকে মেরেছে, সুমাইয়াকে শহীদ করে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফালানো হয়েছে। ফালানো হয়েছে কিনা? মুসলমান তোমাদের ইতিহাস জানো, বোঝাও। নামাজের হজ হয়, রোজার হজ হয়, হজের হজ হয়, যাকাতের হজ হয়। আমাদের হজ করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সংগ্রাম করতে হবে। কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। তাহলে সানা থেকে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে। চোরের ভয়, ডাকাতের ভয়, সেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয় থাকবে না। থাকবে? থাকবে না। আল্লাহ পাক বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিয়া, যারা এই কোরআনের অনুসরণ করবে, গানের অনুসরণ নয়, নাচের অনুসরণ নয়, সমাজতন্ত্রের অনুসরণ নয়, ধর্মনিরপেক্ষের অনুসরণ নয়, কোরআনের অনুসরণ যারা করবে তাদের কোনো ভয় নাই, চিন্তাও থাকবে না। চোরের ভয়, ডাকাতির ভয়, জেনার ভয় অথবা জাহান্নামে যাওয়ার ভয় থাকবে না, জান্নাতে যাওয়ারও চিন্তা থাকবে না। মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গেলে একদল লোককে জেলের ভিতরে যেতে হবে, পচে পচে মরতে হবে, ফাঁসির মঞ্চে উঠতে হবে, জরিমানা দিতে হবে, হিজরত করতে হবে, ঠিক কিনা মুসলমান? এমনিতেই আসে নাই, এমনিতেই দিন আসে নাই। অহুদের ময়দানে সাহাবীরা শাহাদাত বরণ করেছে, বদরে মুসলমানেরা শাহাদাত বরণ করেছে, তবুকের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে। এসব যুদ্ধ আমাদের শিক্ষা দিয়েছে মুসলমান দিন প্রতিষ্ঠা করতে গেলে, কোরআন প্রতিষ্ঠা করতে গেলে মুসলমানদের কিভাবে জীবন দিতে হবে। সবচেয়ে সুপার কোয়ালিটির মৃত্যু হলো শাহাদাতের মউত। কিসের মউত? শাহাদাতের মউত। হাবিজাবি মৃত্যু না হয় শাহাদাতের মউত চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আল্লাহর রাস্তা মানে কি? কোরআন প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য,
রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য। যারা জীবন দিয়েছে, কেন জীবন দিতে হবে? আপনি যদি কোরআনের প্রতিষ্ঠার কথা বলেন, হক কথা বলেন, আপনার সাথে আপনার শত্রুরা মেনে নিতে পারবে না। বলেন পারবে নাকি? আরো জোরে বলেন পারবে? পারবে না। তারা কি করবে? তারা আপনার বিরুদ্ধে লাগবে, তারা আপনাকে চাকরি থেকে বরখাস্ত করবে। আপনি যদি মসজিদের ইমাম হন, তাহলে আপনাকে বলবে ইমাম সাহেব আপনার চাকরি আগামীকাল নাই। আপনি যদি মেম্বার হন, আগামী নির্বাচনে ভোট দেওয়া হবে না। আপনি যদি চেয়ারম্যান হন, আগামী নির্বাচনে আপনাকে চেয়ারম্যান বানানো হবে না। আপনি যদি এমপি হন, আগামী নির্বাচনে আপনাকে এমপি বানানো হবে না। কারণ কি? কারণ হলো আপনি কোরআনের কথা বলেছেন, সুন্নাহর কথা বলেছেন। আদর্শের নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের কথা জানতে হবে, আমাদের রবকে আল্লাহ, আমাদের আদর্শের নেতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কি আমি বানিয়েছি? না, আল্লাহ বানিয়েছেন। তিনি বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হচ্ছেন তোমাদের রাসূল। সেই রাসূল কেমন ছিলেন? তার চরিত্র কি কেমন ছিলেন? কোনদিন মদ খেয়েছে? পরনারী স্পর্শ করেছে? কোনদিন মানুষের সাথে প্রতারণা করেছে? মুসলমান বলতে হবে না। কিন্তু আমরা যারা নেতা বানাই, আমাদের যারা রাষ্ট্রনায়ক হয়, তাদের অবস্থা কি? কোরআনের একটা আয়াত তার জানা নাই। দাড়ি কাটে, মোষ কাটে, সিগারেট খায়, মদ খায়, এটা মুসলমানদের নেতা হতে পারে না। মুসলমানদের নেতা হবে সে যে আল্লাহকে বিশ্বাস করেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, রাসূলকে আদর্শের নেতা মেনেছে, সেই হবে মুসলমানদের নেতা। কেন হবে? এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে, আমরা কেউ থাকতে পারবো না। একটু বলেন থাকতে পারবো? থাকতে পারবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরার সময় কবরে কি কয়ে রাখেন? কি কয়ে রাখেন? বিসমিল্লাহি। এটার অর্থ কি? বিসমি আল্লাহর নামে রাসূলের দলভুক্ত করে আপনি তারে রাখলেন। লোকটা যে সারা জীবন গণতন্ত্র করেছে, সমাজতন্ত্র করেছে, রাসূলের বিরোধিতা করেছে, যেই নেতা যার বউকে পর্দায় রাখে নাই, যে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, দাড়ি কেটেছে, টাকটুর নিচে প্যান্ট পরছে, তারে আপনি বললেন বিসমিল্লাহি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, তারে বললেন। এটা মিথ্যা কথা হলো না? আরে বলেন মিথ্যা কথা হলো কিনা? তাই মিথ্যা কথা বলে এই মরা লাশটা দিয়ে আল্লাহ রাসূল কি করবেন? আল্লাহর দরকার নাই। মৃত্যুর সময় ঈমান আনলে কোনো লাভ হবে না। ফিরআউন ঈমান এনেছিল মৃত্যুর সময়। ঈমান এখন আনতে হবে, ওয়াদা করতে হবে, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, রাসূল ছাড়া কারো আইন মানি না, এবং কোন আদর্শ মানি না। একমাত্র আল্লাহ এবং তার রাসূল ছাড়া, কোরআন ছাড়া কোনো জীবন বিধান আমি মানি না। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত অন্য কোন দিন, আদর্শ, মতবাদ আল্লাহ নিবেন না। নিবেন? আরো বলেন নিবেন না। আমার ওয়াজ যারা শুনেছেন, আজ থেকে ওয়াদা করুন আমি কোন রাজনীতি করব না, আমি কোন সুদের সাথে জড়িত হব না, আমার বউ বেপরদায় থাকবে না, আমি আমার ছেলে আমার মেয়েকে কোরআন শিক্ষা দেব। আপনার ছেলে আমার মেয়ে কি কোরআন পড়তে পারে? অনেক মানুষ মাদ্রাসা পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, এর নাম হলো মুনাফিক। মুসলমান পরিচয় দেয় কিন্তু কোরআন শিখাতে চায় না, মাদ্রাসায় পড়াতে চায় না। কোরআন কি মৌলবীদের বলেন? ইসলাম কি মৌলবীদের? না, একক কোন গোষ্ঠীর না। কোরআন হচ্ছে যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের জন্য কোরআন, তাদের জন্য রাসূল, তাদের জন্য ইসলাম। কিন্তু এই মুনাফিকগুলি ইসলামের ভিতরে এসে কি করছে? আশ্রয় নিয়েছে, আশ্রয় নিয়েছে। তৎকালীন সময় ওহী নাজিল হতো, মুনাফিক চিনা যেত। এখন মুনাফিক কিভাবে চিনবেন? সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল বলেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের ভিত্তি। লা দীনা লিমান লা সালাতা, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই। সাহাবীরা বললেন এখন তো আর ওহী নাজিল হয় না,
এখন আমরা মনে করব ওই লোক কাফের হয়েছে অথবা মুনাফিক হয়েছে যে সালাত পরিত্যাগ করেছে। আপনি দেখেন তো ফজরের নামাজ কয়জন লোকে পড়ে, জোহরের নামাজ কয়জন লোকে পড়ে, আসরের নামাজ কয়জন লোকে পড়ে, একটু বলেন। পড়ে না। যখন ইসলামের বিজয় আসবে, ইদা জারাসুল্লাহি ওয়াল ফাত, দলে দলে মুসলমানেরা ইসলামের ভিতরে প্রবেশ করবে, ঠিক কি না? মুসলমান দুনিয়ার সস্তা ক্ষমতার জোরে চলেন না, অন্যায় করেন না। আল্লাহর কসম করে বলি, মৃত্যু অতি নিকটে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো মৃত্যুই তোমাকে ধরবে। মরণের কথা চিন্তা করো, পরের জমিনের আইল ঠেলো না। ছেলে এবং মেয়ের ভিতরে তারতম্য করো না। এক ছেলে সমান সমান দুই মেয়ে, সম্পদ দিয়ে দাও। ঘুষের বিনিময়ে চাকরি দিও না এবং সুদের সাথে সম্পৃক্ত থেকো না। দাড়ি কামাইও না, টাকনুর নিচে প্যান্ট পরো না, সিগারেট খায়ও না। সমাজে সিগারেট খায় না, এই মুসলমান আছে না? তো যে মুসলমান সিগারেট খায়, এই মুখটার দাম কত আপনি কি জানেন? এই মুখটার দাম কত? আপনি যখন মায়ের পেটে ছিলেন, মায়ের যখন খাবারের উদ্রেক হলো, খাবারের চিন্তা হলো, খাবার খাবেন, এমন সময় আপনার মায়ের নাড়ির সঙ্গে আপনার নাড়িটা জুড়ে দিল। এরপরে মুখটাকে আল্লাহ পবিত্র রেখে দিল। সুবহানাল্লাহ। মুখটা পবিত্র রাখেন নাই, তো এই মুখটা দিয়ে আপনি আগুন খাচ্ছেন কেন? কয় মাকরু। মাকরু মানেই তো অপছন্দ। কুল্লু মাসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। আমার আজকের মূল বক্তব্য হলো, জমিন আল্লাহর, আইন চালাতে হবে আল্লাহর। এ কথা মুখে বললে হবে না, জিকির করলে হবে না। নেতা নির্বাচন করতে হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে নেতা নির্বাচন করেন, না হয় শহীদুল্লাহ মাদানিকে নির্বাচন করেন, না হয় আসাদুল্লাহ গালিবকে নির্বাচন করেন। যাকে মনে হয় তাকে নির্বাচন করে একজন নেতা নির্বাচিত করুন, আর সেই নেতাকে বলুন, আপনার পায়ে ধরি, আপনি ম্যানেজ করেন না, কম্প্রোমাইজ করেন না, কারোর সাথে আপনি কম্প্রোমাইজ করেন না। আপনি বলেন, আমি মুসলমান, আমার দেশ চলবে কোরআন দিয়ে, আমার সমাজ চলবে কোরআন দিয়ে, আমার পরিবার চলবে কোরআন দিয়ে, আমার রাষ্ট্র ব্যবস্থা হবে কোরআন দিয়ে। আল্লাহর কসম, এর কি পাবেন? এর পুরস্কার পাবেন। এর পুরস্কার কি পাবেন? দুনিয়া এবং আখিরাতে আপনার পরে আল্লাহ রহমত নাজিল করবেন। আল্লাহ কি করবেন? রহমত নাজিল করবেন। আসুন আমরা কোরআন প্রতিষ্ঠা করি। কোরআন প্রতিষ্ঠা করতে গেলে এই যে ওয়াজ, নামাজ, হুজুররা যে আমরা ওয়াজ করি, এটা আপনাদের শিক্ষা দেই। মসজিদে কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে মা বাবার সাথে ভালো, এগুলো শিক্ষা। কিন্তু ইসলামের মূল বক্তব্য হলো তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। দেখুন সাহাবায়ে কেরাম, হ্যাঁ এখন শেষ করে দিচ্ছি। আপনার খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বলছেন, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মায়ের খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহ রাসূল উঠে বসলেন আর ও বললেন, ও খাব্বাব, তুমি বড় তাড়াহুড়া করছো। শোনো, তোমাকে শোনাই। তোমার অতীতে যারা এসেছিল, বুঝতেছেন আমার কথা? তোমার অতীতে যারা ইসলাম নিয়ে এসেছিল, দ্বীন নিয়ে এসেছিল, সৎ লোকদেরকে ধরা হতো, মাটি গর্ত খোদা হতো, সেই গর্তের ভিতরে কোমর পর্যন্ত ডাবায় দেওয়া হতো, লোহার কড়া তেলে মাথাকে চিরে দ্বিখণ্ডিত করা হতো এবং লোহার চিরুনি দিয়ে চামড়াকে আর গোশতকে আলাদা করে দেওয়া হতো। তোমরা তাড়াহুড়া করো না, তোমাদের কথা দিচ্ছি, সানা থেকে হাজরা মাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে। চোরের ভয়, ডাকাতের ভয়, জিনার ভয় থাকবে না। এক আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। যে কথাগুলি বললাম, একলা দিয়ে বললাম, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, কোন মানুষের ক্ষতি করার জন্য না, কারোর বিরুদ্ধে হিংসা নিয়ে কথা বলছি না। আমি মুসলিম উম্মাহকে বাঁচানোর জন্য কথা বলছি, রাষ্ট্রনায়ককে বাঁচানোর জন্য কথা বলছি, আপনাকে বাঁচানোর জন্য কথা বলছি, আমাকে বাঁচানোর জন্য কথা বলছি। আল্লাহ যেন আমাদের এই কথা কবুল করে নিয়ে হাসরের ময়দানে যেন নাজাতের ব্যবস্থা করে দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।